শিক্ষণ ও নির্দেশ দানের স্তরগুলি হল: ১. শিশুমাত্রা স্তর। এই স্তরের উদ্দেশ্য হল শিক্ষার্থীরা তথ্য আয়ত্ত করবে এবং সংরক্ষণ করবে। শিক্ষক এমনভাবে পাঠদান করবেন যাতে পাঠ্য বিষয়টি শিক্ষার্থীর নিকট অর্থপূর্ণ হয়। ২. বোধগম্য স্তর। এই স্তরে শিক্ষার্থীরা বিষয়কে সম্পূর্ণ আয়ত্ত করতে সক্ষম হবে। শিক্ষক এমনভাবে পাঠদান করবেন যাতে শিক্ষার্থী অর্জিত জ্ঞানকে জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের স্ব-অধ্যয়নের সুযোগ করে দেবেন। ৩. চিন্তামূলক স্তর। কল্পনা স্তর। এই স্তরে শিক্ষার্থীরা এমনভাবে শিক্ষা গ্রহণ করবে যাতে তাদের মৌলিক চিন্তাশক্তির বিকাশ ঘটে। এক্ষেত্রে শিক্ষক এমন পাঠদান করবেন যাতে শিক্ষার্থীরা সৃজনশীল ও উৎপাদনমুখী হয়ে ওঠে। শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ। শিক্ষার্থীদের চাহিদা ও আগ্রহ ব্যতীত শিক্ষণ বা নির্দেশদানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। শিক্ষক শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী পাঠ্যসূচি নির্ণয় করবেন এবং শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে পাঠ্যসূচির সামঞ্জস্য রক্ষা করবেন। বিষয় উপস্থাপনের উপযুক্ত কৌশল। শ্রেণীকক্ষে বিষয় উপস্থাপনের সময় শিক্ষক কয়েকটি বিশেষ কৌশল অবলম্বন করেন, যেগুলি হল: ১. প্রথমে শিক্ষক শিক্ষণ বা নির্দেশদানের উদ্দেশ্যগুলি স্থির করেন। ২. শিক্ষক যে বিষয়বস্তুর ওপর পাঠদান করবেন তার কাঠামো ও প্রকৃতি নির্ণয় করেন। ৩. পাঠদান পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করেন এবং সেই ভিত্তিতে নির্দেশদান সংগঠন করেন। ৪. শিক্ষক তার স্টাইলের সঙ্গে সঙ্গতি রেখে পাঠদান পদ্ধতি ব্যবহার করেন। ৫. পাঠদানের সময় শিক্ষক কোন মাধ্যম ব্যবহার করবেন তা স্থির করেন।